আমরা ফাইবারে যাব, ঠিক আছে? ফাইবারে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন কোথায় গেল? ক্লিক করছিলাম না সোশ্যাল মিডিয়ায়। আমরা কি কাজ করি? আর ডিজিটাল মার্কেটার দুদিন আগেও ছিল এখানে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আজকে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে ক্লিক করব, তারপরে এই যে আমাদের এগুলো সব হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা দেখেন রেজাল্ট কত এখানে ৯৭,০০০ প্লাস। আচ্ছা, এখানে প্রো সার্ভিসে অন করে দিলে কতগুলো হয়ে যায় দেখি, কতগুলো দেখছেন? ৩০০। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে বেস্ট সেলিং। এখানে অনলাইন এইখানে এই ফ্লোরের মতো একটা অপশন ছিল, এখানে অনলাইন আর অফলাইন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা সার্চ দিব, আমরা ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ সার্চ দেবো, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং নিয়ে গিগ সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে। আচ্ছা, ৯,৪০০ প্লাস, তাই না? আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড, আমি কিওয়ার্ডের কথা বলছিলাম না, ওইগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে কোন হচ্ছে কিওয়ার্ডে কাজ কম, মানে গিগ কম, ঠিক আছে? এই যে এটা ৩০,০০০, এইটাতে র্যাঙ্কে তুলতে লাগলে আমাদের রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করতে হবে। আর আমরা নতুন ছেলার, আমরা সহজে আমরা কি করতে পারবো না, এই প্রথম পেজে আসতে পারবো না, র্যাঙ্কে আসতে পারবো না। আমরা কি করব, এই যে দেখেন আপনারা কি করবেন, এই যে দেখেন আমি মাউস কোথায় নিয়েছি, ডিজিটাল মার্কেটিং এ নিয়ে নাই। আচ্ছা, এইখানে দেখেন নিউ লেখা আছে কোন হচ্ছে কোন কোন নামের পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরেন আমি সবগুলাই ওপেন করি। এটাতে কি কতগুলো আছে? ৫,১০০, তাই না? এটা কি? আচ্ছা, এইটা কি মার্কেটিং? এটাতে কতগুলো? ১,০০০ প্লাস। এটাতে আমার কি করলে র্যাঙ্কে উঠতে আমার কম ইয়ে করতে হবে, পরিশ্রম করতে হবে, তাই না? আমরা এটা বুঝবো যে আমাদের কোন রিলেটেড কাজ কম আছে বা গিগ কম আছে, সেই রিলেটেড গিগ আমরা তৈরি করব। কাজ পারি আর না পারি সেটা পরের বিষয়, আমরা ওই রিলেটেড একটা গিগ আগে আমরা সাবমিট করব, আমার প্রোফাইলটা আগে ভারী করব, সহজ বাংলায় কথা, প্রোফাইলটা আমরা ভারী করব। আচ্ছা, এইটাতে কতগুলা? এইটাতে ৬৪১টা। আচ্ছা, এইটাতে অনেক কম। এইটা রিলেটেড তো হচ্ছে আপনি কি বলে গিগ করতে পারেন, ঠিক আছে? তো বুঝতে পারছেন বিষয়টা, যে আমাদের গিগ করতে হবে কি, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে কম গিগ আসবে, মানে রেজাল্টটা কম থাকবে, ওই রিলেটেড গিগ আমরা একটা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা গিগ চুজ করি কম প্রাইসে। আচ্ছা, এটা হচ্ছে কত? $30। আচ্ছা আচ্ছা, এই যে একটা
সরি আমি এগিয়ে ক্লিক করে দেখেন এই যে একটা গিগ না, এটা কিন্তু একটা গিগ, ঠিক আছে? এই যে দেখেন গিগের প্রাইস দেখছেন, এটা বেসিক বেসিক থেকে শুরু, ঠিক আছে? বেসিক কত? $35, স্ট্যান্ডার্ড কত? $150, প্রিমিয়াম কত? $350, তাই না? দেখেন এটা ঠিক না, এই যে এটা হচ্ছে গিগের ইমেজ, এটা আপনাদের ব্যানার তৈরি করতে বলছিলাম, মনে আছে? কেন বলতে বলছিলাম, এটা আমাদের প্রয়োজন হবে, তাই না? মানে কাজের ডেমো দিয়ে রাখছি, এগুলো ডেমো, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে বেসিক প্রাইস কত, এটা $5, স্ট্যান্ডার্ড $15, আচ্ছা, তারপরে প্রিমিয়াম $30, আচ্ছা। সে অর্ডার কমপ্লিট করছে, রিভিউ দেখছেন কতগুলা? 799টা। আচ্ছা, এর মধ্যে থেকে 100টা তো $30 অবশ্যই আছে, 100টা, বাদ বাকি সব কম্বিনেশন করা। আচ্ছা, এই যে 6টা অর্ডার কিন্তু এখন অলরেডি রানিং, মানে অর্ডার আছে। এই 6টার মধ্যে একটাও তো এই $30 কাজ হবে, তাই না? তারপরে এই যে 3টা মিলে কম্বিনেশন করে এই 6টার মধ্যে ইয়ে করা আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সারে কপি করছি, ডেসক্রিপশন কপি করে দিয়েছি, এইখানে কপি চলে না, ফাইবারে কপি চলে না, ঠিক আছে? ফাইবারে যেটাই করেন হাতে টাইপ করে লিখে দিতে হবে। তো এই যে একটা ফাইবার, এই সরি গিগ, এই গিগের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিগের টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে? বেশি বড় ডেসক্রিপশন দিবেন না, দেখেন তো ডেসক্রিপশন কতটুকু দেয়া আছে, হ্যাঁ? এই যে দেখেন কতটুকু দেয়া আছে, এই যে সামান্য একটু দেয়া আছে না? যেগুলো কথা লেখা আছে অবশ্যই জরুরি বা দরকারি আছে না? আর তো এইভাবে আপনাদের এই ধরেন সাপোজ এই রিলেটেড এই কি করব, এখান থেকে আমি এখন সহজ বুদ্ধি শিখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু আমরা এটা কপি করব, ঠিক আছে? এখান থেকে কপি করতেছি, তার বিধায় আপনি কপি পেস্ট করবেন তা না, এই কপিটা করে এটার আবার অনেক কাজ আছে, প্লাজিনাম চেকার আছে, ওটা দিয়ে চেক করে রিরাইট করে তারপরে এটা লিখে দিতে হবে। আপনি হাতে লিখে দিলে আপনার দিকটা র্যাঙ্কে উঠবে তাড়াতাড়ি। আপনি কপি করলে কিন্তু হবে না, এখানে কপি করলেও আপনার ইয়ে হবে, র্যাঙ্ক অনলাইনে আছে, ঠিক আছে? এইভাবে গিকগুলা সুন্দর করে একটা নোটপ্যাড ক্রিয়েট করবেন, একটা নোটপ্যাড ক্রিয়েট করে যেগুলা গিক আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে? ওইগুলা এটা নিলাম, হ্যাঁ। এখন এখানে দেখবেন নিচের দিকে এ কি কিওয়ার্ড ইউজ করছে,
আমরা কিওয়ার্ড বলি বা হচ্ছে ট্যাগ বলি। এই যে দেখেন ট্যাগ, ট্যাগ দেখছেন, এগুলা কিন্তু ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ গুলা সুন্দর করে কপি করবেন, এটা সহজ বুদ্ধি। এই যে ওনার নাম আছে, এখানে নামগুলা খেয়াল করবেন। আচ্ছা, এইটা এই যে ট্যাগ গুলা সুন্দর করে আমরা এখান থেকে কালেক্ট করব। ট্যাগ গুলা কালেক্ট করে এই ট্যাগ গুলা নিব, হ্যাঁ, নিয়ে আমরা সার্চ দিয়ে দেখব ট্যাগে রেজাল্ট কেমন। যদি দেখি রেজাল্ট কম তাহলে আমরা ওই ট্যাগ ইউজ করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কেন আমরা বেশি রেজাল্ট ওইগুলা ইউজ করব না কেন? আমরা যদি ওইগুলা ইউজ করি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট নতুন, আমরা ফ্রিল্যান্সার নতুন, সার্চ দিলে কি আপনারটা আগে আসবে না হচ্ছে যাদের যারা র্যাঙ্কে আছে তাদেরটা আগে আসবে বলেন তো? যারা র্যাঙ্কে আছে তারা আগে আসবে, আগে আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেগুলার র্যাঙ্ক কম আমরা সেই কিওয়ার্ড ইউজ করব। ওই কিওয়ার্ড ইউজ করলে কি হবে? সার্চ দিলে সাপোজ ধরেন আমরা একটা অর্ডার দিতে গেলে কি করি? এভাবে প্রথম পেজে ধরেন আমরা দেখলাম, দেখার পরে আমার চয়েস হইল না, দেন আমরা নেক্সট পেজে যাই না? নেক্সট পেজে যাই তো। তো নেক্সট পেজে যদি যাই, সাপোজ ধরেন আপনি যে কিওয়ার্ড দিয়ে অ্যাড করছেন আপনার কি ঘুম ধরছে? আচ্ছা, তো এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, হ্যাঁ, দেওয়ার পরে আমরা দেখব এই যে 2300 প্লাস এই কিওয়ার্ডে আমাদের রেজাল্ট কম আছে, তাই না? কাজ কম আছে না? আমরা এগুলা কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে। আমরা কি এগুলা কিওয়ার্ড ইউজ করব? কিওয়ার্ড বলতে ট্যাগ। আচ্ছা, তারপরেও আরেকটা এক্সটেনশন আমি দিয়ে দিব, ওইটা দিয়ে আপনি ট্যাগ আরো সহজে কালেক্ট করতে পারবেন এই ফাইবার থেকে, ঠিক আছে, দিয়ে দিব। আগে ফ্রিল্যান্সার কমপ্লিট করেন তারপরে ফাইবারে যাবেন। আমি এটা দিয়েছি আপনাদের গিগ কালেক্ট করার জন্য, একটা গিগ তৈরি করতে। এখন কথা হচ্ছে এইভাবে গিগ রেডি করবেন, 4টা গিগ রেডি করবেন, ঠিক আছে। কালকে সবার ল্যাপটপে আমি চেক করব। কালকে দিবেন না, আমি যেভাবে রেডি করে রাখছি